ছোট্ট এক গ্রাম, মাটির ঘর, পাকা রাস্তা নেই, বিদ্যুৎও এসেছে মাত্র কয়দিন। সেই গ্রামেই বাস করত রহিম নামের এক গরিব মানুষ। বয়স ৩৫-এর কাছাকাছি, মাথায় টাক পড়তে শুরু করেছে, গায়ের রং শ্যামলা, চোখে মায়া আর কপালে চিন্তার ভাঁজ। সে একজন দিনমজুর, যেটুকু মজুরি পায় তা দিয়েই তার সংসার চলে, স্ত্রী হালিমা আর একমাত্র ছেলে নাসিমকে নিয়ে। রহিমের জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারায়, মা অনেক কষ্টে মানুষ করে। লেখাপড়ার সুযোগ হয়নি, হাতেই কুলা তুলে কাজে লেগে যায়। জমিদারদের খেতে কাজ, বাজারে মাল টানা, মাটি কাটা, সব রকম খাটুনি কাজ সে করেছে। কিন্তু কখনো নালিশ করেনি। মুখে সবসময় একটাই কথা, পরিশ্রম করলে একদিন আল্লাহ রিজিক দিতেই হবে। একদিন রহিম হাট থেকে ফিরছিল, রাস্তায় পা পিছলে পড়ে যায়, কোমরে আঘাত পায়। ডাক্তারেরা বলে ১ মাস খাটুনি কাজ করা নিষেধ। এখন কি হবে মা? আব্বু অসুস্থ হয়ে গেল, এখন আমাদের কি কাজ করবে? আমাদের কাজ না করলে তো আবার ভাত জুটবে না। তুই কোনো চিন্তা করিস না বাপ, দরকার হলে আমি কাজ করব, তা ওই সংসারটা তো চালাতে হবে। যা, তুই এখন স্কুলে যা। তারপর নাসিম স্কুলে যাবার জন্য রওনা দিল। তারপর নাসিমকে বিদায় দিয়ে আমিও চললাম গ্রামের দিকে, দেখি কোনো কাজ পায় কিনা। তখন সে গ্রামের জমিদার বাবুর কাছে গেলেন, গিয়ে বললেন, জমিদার বাবু, নাসিমের আব্বু কয়েকদিন হলো অসুস্থ হয়ে পড়েছে, তাই আপনাদের বাড়িতে কাজ করতে এলাম। আপনাদের বাড়িতে কি কোনো কাজ হবে? কাজ তো আমাদের বাড়িতে নেই, কিন্তু আমাদের পাশের বাড়ির জমিতে একটু কাজ করতে হবে। তুমি বরং সেখানে যাও, সেই জমিতে কাজ করো। ঠিক আছে জমিদার বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর আমি জমিদার বাবুর কথা মতে সেই জমিতে গেলাম কাজ করতে। তারপর আমি সেই জমিদার বাবুর জমিতে কাজ করতে শুরু করলাম। অনেকক্ষণ হয়ে গেল কাজ করা। তারপর আমি সেই জমিতে কাজ করার টাকা দিয়ে বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি বাড়িতে গিয়ে দেখলাম নাসিমের আব্বু খাটে বসে রয়েছে আর নাসিম আমার দিকে তাকিয়ে রয়েছে। আমাকে দেখে নাসিম বলল, কি হলো মা, কোথায় গিয়েছিলে তুমি? আমি স্কুল থেকে এসে দেখে আব্বু সুস্থ হয়ে গেছে। নাসিমের সেই কথা শুনে হালিমা তখন আনন্দে চোখে ভেসে গেল। তখন হালিমা বলল, এত তাড়াতাড়ি সুস্থ? ডাক্তারে বলে গেল ১ মাসের ভিতরে সুস্থ হবে না, তাহলে তুমি কি করে সুস্থ হলে? আরে রাখো তো সেই কথা, ডাক্তারে বলেছে তাই কি হয়েছে? আল্লাহকে বিশ্বাস করো, সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যেদিন সুস্থ করিয়ে নিবে সেদিনই সুস্থ হয়ে যাবে। তারপর থেকে রহিমের পরিবার আগের মতন শুরু হয়ে গেল। রহিম প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে যেত, হাল চাষ করতেন, বিকেল না হতে হতে বাড়ি চলে যেত।